আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, খুব একটা ইন্টারেস্টিং একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে এখন যুক্তরাষ্ট্র তাহলে অবশেষে ইরানের কাছে মাথা নত করছে। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের হার সেটা প্রকাশিত হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে তাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদের যে ইন্টারসেপ্টর মিসাইল আছে সেটি ইতিমধ্যে তাদের মজুদ দ্রুত কমে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এরকম একটা ঘটনা যখন প্রকাশ পেয়েছে তখন সাথে সাথে এটাও বলা যায় যে যুক্তরাষ্ট্র যে আগামী দিনে ইরানের কাছে তাদের পরাজিত, এই বিষয়টি তারা মানুক আর না মানুক সেটা কিন্তু বেশ পরিষ্কার। দর্শক, এটা আমার কথা না, এটা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বের হয়ে আসছে। সেই সাথে সাথে দেখেন, ইরানের উপর এত চাপ প্রয়োগ করা সত্ত্বেও ইরান গত কয়েক মাসের ভিতরে সবচেয়ে বেশি তেল রপ্তানি করেছে এই যে হামলা চলাকালীন সময় 18 বিলিয়ন মার্কিন ডলারের তেল রপ্তানি করছে। এর মাধ্যমে ইরানের যে অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র ফুললি ব্যর্থ। কারণ ইরানের যে তাদের যে অর্থনৈতিক বাজেট আছে সে বাজেটের প্রায় 60% এই গত কয়েক মাসে তারা সেটা পুষে নিয়েছে। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে মানে উল্লেখ করছি, সেটি হচ্ছে যে সম্প্রতি যে সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে তাদের যে বর্তমানে যে উত্তেজনা, সেই উত্তেজনাকে শিথিল করতে সরাসরি ইরানের সাথে সৌদি আরবের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির তাদের মধ্যস্থতাকারী হিসেবে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে ইরাকের যে সামরিক ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের, সেই সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার দাবি তুলেছে ইরানের প্রশাসন। এবং সেটা সত্যতা কিছুটা প্রকাশ করেছে ইরাকের সামরিক মুখপাত্র। তিনি তার পক্ষ থেকে বলেছেন যে হ্যাঁ, ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতির এখন পুষে ওঠাটা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব না। অর্থাৎ আগামী দিনে এই ঘাঁটিগুলো থেকে ইরানের উপর আক্রমণ করার যে ক্যাপাবিলিটি সেটা নষ্ট হয়ে গেছে। দর্শক, এই সমস্ত ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে তথ্যগুলো। তা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে কমেন্টস করবেন, এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা চেপে রাখবেন। দর্শক, ভিডিওর শুরুতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে টানা 2 সপ্তাহ ধরে ইরানের উপর হামলা করে যাচ্ছে। সেই হামলার ফলে তাদের যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবস্থা আছে, মজুদ আছে, সেটা ক্রমাগত তাদের ফুরিয়ে যাচ্ছে। এই বিষয়টি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই বিষয়টি ফুটে উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে। প্রেসিডেন্ট যখন ঘোষণা দিয়েছিল গত 3-4 দিন আগে যে ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাচ্ছে, সেই আক্রমণ করতে গিয়ে অর্থাৎ তাদের যে মিসাইল ব্যবস্থা থাকার কথা সেটা তাদের বর্তমানে যে মজুদ আছে সেই মজুদ দিয়ে ইরানের তারা মোকাবেলা করতে পারবে না, যেটা বড় ধরনের একটা যুক্তরাষ্ট্রের জন্য একটা পরাজয়। এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের যে সামরিক প্রশাসনের যে যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তাকে কিন্তু সতর্ক করে যাচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সামরিক কর্মকর্তাদের সাথে ব্যাপকভাবে মত পার্থক্য সৃষ্টি হয়েছে। বিষয়টি কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়। সেখানকার যে মার্কিন যে যুক্তরাষ্ট্রের যে জয়েন্ট চিফ অফ স্টাফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর বড় ধরনের আক্রমণে যায়, সেই ক্ষেত্রে তাদের আক্রমণের ফলে যে ধরনের মিসাইল মজুদ থাকার কথা বা মিসাইল মজুদ রাখার দরকার সেইটুকু তাদের শেষ। অর্থাৎ আগামী দিনে যে মজুদ আছে যদি কন্টিনিউ, যদি যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আক্রমণ করে এবং ইরান যদি সেটাকে পাল্টা আক্রমণ স্বরূপ জবাব দিতে থাকে, তাহলে সেখানে প্রোটেক্ট করার মতো ক্ষমতা, মিসাইল ব্যবস্থা তাদের সেটা থাকবে না, হারিয়ে যাবে। তার মানে এখানকার এই এই যে প্রতিবেদনের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে যুক্তরাষ্ট্র তাদের যে পরাজয় সেটা তারা মুখে না বললেও তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কারণ গত কয়েকদিন যাবৎ যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর আক্রমণ করছে এবং সেটার পাল্টা জবাব মধ্যপ্রাচ্যে কুয়েত, বাহরাইন, জর্ডান, ইভেন এখন শেষ যেটা ইরাক, যেভাবে তারা টার্গেট করে ফেলছে, এখানকার যে সামরিক স্থাপনাগুলো যেভাবে ধ্বংস করে দিয়েছে, আগামী দিনে যুক্তরাষ্ট্র এই সামরিক ঘাঁটিগুলো থেকে ইরানের উপর বড় ধরনের কোনো হামলা করতে পারবে না, সেটা এই প্রতিবেদনের মাধ্যমে সেটা একদম ক্লিয়ার। অর্থাৎ এখানে কিন্তু আর কারো কথা না, স্বয়ং যে যুক্তরাষ্ট্রের যে জয়েন্ট চিফস অফ স্টাফের যে চেয়ারম্যান আছে জেনারেল ড্যান কেইন, তিনি কিন্তু স্পষ্ট করে এই বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন যে আগামী দিনে যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে কন্টিনিউ করতে যায় বড় ধরনের যুদ্ধে, তাহলে সেই ক্ষেত্রে মিসাইল যে তাদের যে ইন্টারসেপ্টর মিসাইল আছে সেটা কিন্তু দিয়ে ইরানকে কোনোভাবে প্রোটেক্ট করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। অত্যন্ত একটা কঠিন একটা সংকেত তারা দিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। আর যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গতকালের একটা বক্তব্যের মধ্যে কিন্তু বক্তব্য দিয়ে ফেলছে যে সেটা হচ্ছে যে ইরান আলোচনা টেবিলে বসতে বেশ আন্তরিক।
যার কারণে গত দুদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের কোনো স্থাপনার উপর আক্রমণ করেনি। এই আক্রমণ না করার ফলেই যুক্তরাষ্ট্র একটা মেসেজ দিতে চাচ্ছে যে আমরা তোমাদের সাথে সমঝোতাতে যেতে চাচ্ছি। কিন্তু ইরানের যে একটা বক্তব্য ছিল যে যুদ্ধের পরিস্থিতি আমাদের কন্ট্রোলে না আসা পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনার টেবিলে বসবো না, সেটাই বাস্তবায়নের দিকে। কারণ এখন ফুললি যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ ব্যবস্থা সেটা কিন্তু এখন ইরানের প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসছে। যার কারণে ইরান হয়তো এখন তার আলোচনার টেবিলে যেতে পারে, তবে পরিস্থিতি এখনো ওইরকম তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ যে ঘাঁটি ছিল, যেটা ভিডিও শুরুতে বলছি, ইরাকের এরবিলে তাদের যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে সেটার উপরে ব্যাপকভাবে তারা ধ্বংস করে দিয়েছে। এবং এটা নিশ্চিত করেছে ইরাকের সামরিক এক মুখপাত্র। তিনি বলছেন যে হ্যাঁ, ইরান প্রশাসন যে দাবি করেছে সেটা সত্য। কারণ ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্র যে এরবিলে যে যতগুলো সামরিক ঘাঁটি ছিল সেই সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য রেখে এতটাই মারাত্মকভাবে আক্রমণ করেছে, সেই সামরিক ঘাঁটিগুলো নিশ্চিত তারা ধ্বংস করে ফেলেছে। এবং এখান থেকে পুরো পরবর্তীতে যুক্তরাষ্ট্র যে ইরানের পুরো আক্রমণ করবে সেই ক্যাপাবিলিটি তারা হারিয়ে ফেলছে। এবার বুঝতেই পারতেছেন যে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন কুয়েত, বাহরাইন বা জর্ডান এবং কাতার, হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রে যখন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো ঘাঁটি কিন্তু ইতিমধ্যে তারা ধূলিসাৎ করে দিছে। পাশাপাশি যেটা এখন শক্ত অবস্থানে ছিল ইরাকের সামরিক ঘাঁটিগুলো, এটাকেও গত রাত্রিতে ইরানের প্রশাসন, আইআরজিসির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে তারা ব্যাপকভাবে হামলা চালিয়ে সেগুলো কিন্তু একদম ইন্টারসেপ্টের ব্যবস্থা যা ছিল, প্রতিরক্ষা ব্যবস্থা যা ছিল, সবকিছু ধূলিসাৎ করে দিছে। যার ফলে যুক্তরাষ্ট্র এখন পুরোই হতভম্ব এবং যুক্তরাষ্ট্র বেশ উদ্বেগ হয়ে পড়ে গেছে যে এখন এই মুহূর্তে যদি ইরানের উপর বড় ধরনের আক্রমণে যায় তাহলে সেখানকে নিশ্চিত আমাদেরকে মুখ থুবড়ে পড়তে হবে। বিষয়টি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে, সামরিক প্রশাসনের সাথে, সামরিক কর্মকর্তাদের সাথে তাদের মধ্যে দ্বিমত ইতিমধ্যে বহিঃপ্রকাশ করছে। দর্শক, সেই সাথে সাথে আরেকটি মজার বিষয় হলো যেটা আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে ইরানের কাছে সবচাইতে যেটা সফলতা, একদিকে যেমন যুক্তরাষ্ট্রকে তারা সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে যাচ্ছে, ঠিক একই সাথে সাথে তাদের যে অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়ে এবারে আবার তৃতীয়বারে যখন যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের মধ্যেই ইরান সর্বোচ্চ রেকর্ড পরিমাণ তারা তেল রপ্তানি করছে। সেটা তারা গত কিছুদিন যাবৎ তাদের তেল রপ্তানি ছিল 18 বিলিয়ন মার্কিন ডলার, যেটা জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এবং ইরানের যে অর্থনৈতিক বাজেটের প্রায় 60% তারা এখান থেকে তারা পুষে নিয়েছে, যেটা ইরানের জন্য বর্তমানে অত্যন্ত পজিটিভ একটা বিষয়। যেটা এই তেল রপ্তানি যে বিষয়টি, এটা ছিল কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও তারা যে পরিমাণ বিপুল পরিমাণ তেল রপ্তানি করতে পেরেছে, এটা অত্যন্ত কিন্তু তাদের জন্য একটা পজিটিভ বার্তা। এবং এই বিষয়টি তারা নিশ্চিত করেছে যে সাথে সাথে এই বিষয়টি তারা আবার এটা বলেছে যে গত কিছুদিন আগেও কিন্তু বলেছিল যে এখানে ইয়ার আপনার একজন ঊর্ধ্বতন ব্যক্তি ইরানের, তিনি বলেছিল যে 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 মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের তেল রপ্তানিটা আমরা বর্তমানে স্থগিত রয়েছে। কিন্তু এই বিষয়টি কিন্তু আসলে তারা একটা কৌশল হিসেবে নিয়েছিল, কারণ যুক্তরাষ্ট্রের প্ল্যানিং ছিল যে ইরান যেন কোনোভাবে তেল রপ্তানি না করতে পারে। কিন্তু এই যে বিগত দিনে যে ইরান যে তেল রপ্তানি করেছে এটা সম্পূর্ণ গোপনীয়তার সাথে তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে। আর এটা সর্বোচ্চ পরিমাণ তেল রপ্তানি করেছে। এবং এই তেল রপ্তানিটা ছিল তাদের সবচেয়ে কম মূল্যে প্রচুর পরিমাণ তেল রপ্তানি করতে পেরেছে, যার কারণে চীন এখান থেকে ব্যাপক পরিমাণ তেল রপ্তানি করেছে। এবং চীনের কাছ থেকে অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যারা সরাসরি ইরানের কাছ থেকে তেল রপ্তানি আমদানি করতে নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাবে বিদায় সেই ভয়ে তারা সরাসরি আবার চীনের কাছ থেকে তারা তেল নিয়ে নিছে। দেখেন, বাইপাস হয়ে যখন তেল রপ্তানিটা তাদের হিউজ পরিমাণ তেল রপ্তানি করতে পেরেছে, কারণ চীন তো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে প্রচুর পরিমাণ তেল তারা আমদানি করে ফেলছে। এবং চীন এই কৌশলে তারা করছে কি, ইরানের কাছ থেকে ডাবল ডাবল তেল নিয়ে তারা বাইপাসে তারা ইউরোপ এবং এশিয়ার যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে তাদের কাছে কিন্তু অপরিশোধিত এই জ্বালানি তারা কিন্তু বিক্রি করতে সক্ষম হয়েছে। এতে কি করছে, ইরান যে একদিকে স্বাবলম্বী হয়েছে, অন্যদিকে কিন্তু চীনও কিন্তু ব্যাপকভাবে এখান থেকে ফায়দা লুটছে, অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ফায়দা উঠছে। পাশাপাশি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ইতিমধ্যে যে ইরানের সাথে অর্থাৎ ইরান নিয়ন্ত্রিত যে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে সৌদি আরবের সাথে তাদের ব্যাপক কিন্তু একটা উত্তেজনা, সংঘর্ষ, পাল্টা হামলা এগুলো চলমান। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আগামীতে সৌদি আরবের সাথে ইরানের যাতে সরাসরি যুদ্ধে না জড়িয়ে যায় সেই জন্য পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির মধ্যস্থতাকারী হিসেবে ব্যাপকভাবে তারা কাজ করে যাচ্ছে। কারণ পাকিস্তানের সাথে সৌদির সাথে প্রতিরক্ষা একটা চুক্তি আছে, সামরিক একটা চুক্তি আছে। যদি ইরানের সাথে সৌদির সাথে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে পাকিস্তানকে সৌদির পক্ষ হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধ করতে হবে। যার কারণে সৌদি আরব এখানে একটা কৌশল অবলম্বন করছে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে অর্থাৎ অসীম মনির মধ্যস্থতাকারী হিসাবে দুই রাষ্ট্রের মধ্যে যাতে কোনো সংঘাত না হয়, ইভেন তাদের এই সংঘাতকে নিরসন করার লক্ষ্যে তারা এখানে একটা উদ্যোগ নিয়েছে যে আগামী দিনে
তারা যৌথভাবে তেল রপ্তানির একটা প্রসেসিং তারা করতে যাচ্ছে আগামী দিনে ইরান এবং সৌদি আরব। যার কারণে এখন ইরান এবং সৌদি আরব কিন্তু এই বিষয়ে নীরব। তারপরেও ইরান কিন্তু এর মধ্যে কিন্তু একটা মিসাইল হামলা করেছিল সৌদি আরবের উপরে। তখন এই পাকিস্তানের অসীম মনির কিন্তু ইরানকে সতর্ক করে দিয়েছে যে আপনি যদি হামলা করেন তাহলে আলোচনা কিন্তু কন্টিনিউ হবে না। বিষয়টি নিয়ে আরো ধোঁয়াশা তৈরি হবে। ইরান কিন্তু বেশ কিছুদিন যাবৎ সৌদি আরবের যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোর উপর কিন্তু কোনো ধরনের আক্রমণ করছে না। খেয়াল করে একটু দেখেন। অন্যান্য যে রাষ্ট্রের উপরে যে পরিমাণে, বিশেষ করে লাস্টে যেটা জর্ডান, বাহরাইন এবং কুয়েত, কাতার, এই ৪ টা রাষ্ট্রের উপর ব্যাপক পরিমাণে কিন্তু তারা কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু সৌদি আরবের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কিন্তু সেখানে কিন্তু কোনো রকমের আক্রমণ হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এক জায়গায় যেটা ইয়েমেনের হুতি গোষ্ঠী যারা আছে ইরানের নিয়ন্ত্রিত, তাদেরকে কিন্তু বড় ধরনের ট্রেনিং দিচ্ছে। ইরানের যে IRGC কমান্ডার আছে সেই কমান্ডাররা ব্যাপকভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর ফলে সৌদি আরব বুঝতে পেরেছে এই মুহূর্তে যদি হুতি গোষ্ঠীর সাথে তারা সরাসরি যুদ্ধে, বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেখানে নিশ্চিত পরাজয়টা তাদের সবচেয়ে বড় টার্গেট। কারণ ইতিমধ্যে সামরিক বিশ্লেষকরা তারা বলছে 50-50 মানে জেতার সম্ভাবনা রয়েছে যদি হুতি গোষ্ঠীর সাথে তারা সরাসরি বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে। এখানে সৌদি প্রশাসন তারা বুঝতে পেরেছে যে এই যুদ্ধে গিয়ে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনাটা বেশি। যার কারণে তাদের ভিতরে কিন্তু একটা হামলার পরিধিটা তারা কমিয়ে আনার চেষ্টা করতেছে এবং সমঝোতার দিকে তারা এগোচ্ছে। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের যে ভিডিওতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র যে মধ্যপ্রাচ্য থেকে তথা ইরান যুদ্ধে তাদেরকে যে মুখ থুবড়ে পড়তে হয়েছে, পরাজিত হয়ে ফিরে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে। এই বিষয়টি খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তো আপনারা আসলে কি মনে করছেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কি পরাজিত, তারা কি মেনে নিয়েছে বা মেনে নেওয়ার মতো পজিশন তৈরি হয়ে গেছে? আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। এবং সেই সাথে সাথে আবারও রিকোয়েস্ট করবো, চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। এবং ভিডিও দেখে আপনার যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।